নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। কেমন আছেন গো সব? ভালো আছেন তো? ভালো থাকবেন না কী করে গো? দিনকাল যা চলছে তা তো আর কহতব্য নয় গো। হ্যাঁ, আপনারা কি বলেন? কি চলছে বলেন দেখি? হ্যাঁ হ্যাঁ গো, আজকে কাগজখানা খুলে দেখেছেন? অবশ্য এখন আর কাগজকে পড়ে, টিভি দেখে, ফোন দেখে, অনেক আগে থেকেই জেনে যায় সব কিছু। ওই আমাদের মতো কিছু নেতানো ঘুতানো মানুষ আছে, ওই সকালবেলা কাগজখানা কখন পড়ব, একবারে ভালো করে বিছিয়ে সেই পাতার মতো ওই মাদুর শতরঞ্চি পাতার মতো খবরের কাগজ পেতে ভালো করে রসিয়ে না পড়লে যেন দিনটাই খারাপ যায়। যাক যাক, সে কথা যা হইলো হইলো। কী চলছে গো? মন মেজাজ একবার ভালো যাচ্ছে না, আপনাদেরও নিশ্চয়ই যাচ্ছে না। আচ্ছা, এই যে কালকে যে ঘটনাটা ঘটল, আজকের কাগজে দিয়েছে, এ একেবারে ঘেন্না ছাড়া গো। হুম, এ শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, এই যে সব কথাবার্তা সন্ধ্যাবেলায় সব টিভির পর্দাতে টক শো, কী সব টক ঝাল শো সব হয়, তো হচ্ছে কি গো? আমাদের মগজে তো কিচ্ছুই হচ্ছে না। হুম, এ কী চলছে বলেন তো? হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে শিক্ষা তো মাঠে মারা গেছে। আর বলেন, ওই যদি নেতা নেত্রীগুলান এরকম কথাবার্তা বলে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দু চার কলম পড়া মানুষ, আমরা তো কেউ মানে কিছুই লয়। সামান্য দু চারটা পাতা পড়তে পারি, একটু সামান্য কোনো রকমে একটু লিখতে টিখতে পারি, কিন্তু একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের তো দিনকাল কেটেছে গো। হ্যাঁ, নাকি গো? এসব কী বলছে গো? হ্যাঁ, নেতা নেত্রী যদি বলে, কি বলেন দেখি, বলছে তাণ্ডব চলবে। এ তাণ্ডব চলবে মানেটা কি? হ্যাঁ, তাহলে তো ভালো কথা নয়। এ তো খুব, এটাকে খুব খারাপ ইঙ্গিত, নাকি গো? এটা বড় কথা হয়ে যাচ্ছে আমার মুখে। হ্যাঁ, এ কী ধরনের কথা? হুম, তারপরে ওই যে নন্দলাল বসু, নন্দলাল বসু কি কোনো যেমন তেমন হেজি পেজি মানুষ? আগো, ওরম একটা নমস্য মানুষ, তার তৈরি করা একটা জিনিস, এটা ওই মূল্যবান শিল্প, তা যদি কি বইল বলেন তো, আমার বড় কথা হয়ে যাচ্ছে, তা যদি পায়ে পদাঘাত, মানে পায়ের ওপর তার ওপর দাঁড়িয়ে ইয়ে হয়, এইসব দর্প, হ্যাঁ, মাতব্বরি দেখানো হয়, তার ওপর আঘাত আসে, হ্যাঁ, তা কি বলবো বলেন তো? ভাষাই তো খুঁজে পেয়েছি না তেমন ভালো, ভাষা টাষা তো জানি না। এ খুব বেদনার ব্যাপার, বুঝলেন? তারপরে সব মুখ্যভঙ্গি গো, হালচাল কি? হ্যাঁ, কীভাবে কথা বলছি, এরা শিক্ষা জগতের মানুষ নাকি? হ্যাঁ গো, এ খুব খারাপ লাগছে গো। সেই এক আমাদের এক নেতা, আমাদের মানে আমি তো কোনো রাজনীতি করি না, আমি যেখানটায় থাকি সেখানকার এক বড়সড় নেতা বটে, মান্য মানুষ। যাই হোক, তিনি বলেছিলেন সব কী তাড়িয়ে কী পেলাম না, একটা কী কথাটা আমার মনেও পড়ছে না। তা কী তাড়িয়ে কী পেলাম গো? হ্যাঁ, একটা দল ছিল 15 বছরের জ্বলিয়ে তুলেছিল। হ্যাঁ, কিন্তু তার বদলে যারা এলো, তারা, তাদের উপর একটা আশা ভরসা ছিল, প্রথম দিকটা ভেবেছিলাম যে একটা কিছু হবে। তা কী হচ্ছে গো? হ্যাঁ, ভালো কিছু তো দেখছি না। এ ভালো কথা নয়।
এ ভালো কথা নয়। খুব মন খারাপ হয়ে গেছে কালকে। জানেন, একবারে সেই সাংঘাতিক ব্যাপার গো। আমরা সাধারণ মানে রীতিমতো কী বলবো বলেন দেখি, আমাদেরও তো একটা বয়স টয়স হইল। এইরকম এ তো খুব সাংঘাতিক ব্যাপার গো। আর ওই যে সব জায়গাগুলো, হ্যাঁ, একটা সময় ওই কলকাতা শহরটাতে থাকতাম, বুঝলেন। হ্যাঁ, একটা কত পুরনো, অনেক মূল্যবান শ্রদ্ধার জিনিস, কত কিছু আছে বলেন দেখি ওখানে। হ্যাঁ, সেসব যদি এক লহমায়, আবার বড় কথা হয়ে যাচ্ছে, লহমা আমার মুখে মানায় না হয়তো। হ্যাঁ, খুবই নাতান্ন গোতানো মানুষ আমি, কিন্তু কীরকম সব যেন ধুলিস্যাৎ হয়ে যাবে নাকি গো আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি। হ্যাঁ, ভালো লাগছে না জানেন। আমি আজ যে কাগজে পড়লাম, মিলেন, এই কাগজে আপনারা সবই পড়েছেন, আমার তার কিছু বলার নাই। তবু এই বলছি যেমন দু চারটা লাইন কথা। এই দেখেন এইখানে হেডলাইন দিয়েছে, যাদবপুর দখলে রাত দিন তাণ্ডব। এই আবার কি গো? হ্যাঁ, খবরের কাগজে শিরোনাম যদি এইরকম হয়, আজকে এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে, তারপরে এই নন্দলাল বসুর, হ্যাঁ, খুবই নমস্য মানুষ গো। হ্যাঁ, এরকম একটা মানুষ, তা লিখেছে, লজ্জাও নেই শিল্পাচার্যের সৃষ্টিতে পা, এ বি ভিপির। হ্যাঁ, মুখ দিয়ে বেরোবো না, কিছু মনে করুন না, আমার তো সব কিছু ঠিকঠাক ভালো করে সব বলতে টলতে পারি না, মনের মধ্যে যা আসে তা বলে। ওই বুঝে লজ্জাও নেই বলে একটা বিশ্বসূচক চিহ্ন দিয়েছে। হ্যাঁ, তারপরে শিল্পাচার্যের সৃষ্টিতে পা, এ বি ভিপির। কী কথা গো? হ্যাঁ, তারপরে হেডলাইনে দিয়েছে আরও মাথার উপরে একবার প্রথম আছে, প্রতীক ভেঙে গেরুয়া গুন্ডামি। কীরকম মনটা কেমন হয়ে যায় গো। হ্যাঁ, তারপরে নিচে ছবি যা আছে না, সে ছবি দেখলে মানে কী হয়ে যাবে। তারপর বলছে, তাণ্ডব চলবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে, বিধায়কের হুঙ্কারে বিরোধী প্রতিবাদ। কী কাণ্ড কারখানা গো। হ্যাঁ, এই প্রথম শ্রেণীর জনপ্রিয় দৈনিক আনন্দবাজার খবরের কাগজ, এই যে 100 বছরের বোধহয় কাগজ, হ্যাঁ, 100 বর্ষ 100 বছরের কাগজ, ওনারাই লিখেছেন। হ্যাঁ, এই তো ভাবনা চিন্তা মানে নিশ্চয়ই সঠিকভাবে ইয়ে না করে তো ওনারা লিখবেন না। কে জানে বাবু, বুঝিও না চাই। যাকে এই কাগজটা পড়ি তো দীর্ঘদিন ধরে। তো যাই হোক, এই ওই লেখাটারই ভেতরের পাতায় আমি আবার পেনে দাগ দিয়ে রেখেছি জানেন। এইখানে 3 লাইন আর 3 লাইন পড়ি, ব্যাস আমার হয়ে গেল আজকের মতো। এইখানে বলছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের দাপটে পদ্মফুল পদ্ম অনুগামীদের থেকে নিরাপদ নয়। এই লাইনটা আমার মানে লাইনটা তো কষ্টের, বেদনার, চিন্তার, কিন্তু এই যে লিখেছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের দাপটে পদ্মফুল পদ্ম অনুগামীদের থেকে নিরাপদ নয়। কি চিন্তার কথা বলেন দেখি। আর একটা লিখেছে, আরেকটু কটা লাইন পরেই, শিক্ষাঙ্গনের রাজনৈতিক দখলদারির সংস্কৃতি পাল্টানোর নামগন্ধ নেই পশ্চিমবঙ্গে। তাহলে কী হইলে গো এতকাল ধরে? আবার একবার পড়ছি গো, শিক্ষাঙ্গনে রাজনৈতিক দখলদারির সংস্কৃতি পাল্টানোর নামগন্ধ নেই পশ্চিমবঙ্গে। তাহলে কি হলো? হ্যাঁ, হইল কি গো? সে আমার মা পুরনো দিনের মানুষ তো, এসব মানুষের কথাবার্তা খুব মূল্য আছে গো। খুব একটা পুঁথি পড়া মানুষ নয়, এই আমার মতোই। আমি যেমন তেমন, মা বেটা দুই সমান, মানে আমি, আমার ভাই, দিদি, অন্যান্যরা সব উচ্চশিক্ষিত মানুষ। হ্যাঁ, আমার কথা বলছি। হ্যাঁ, আমি তো একবারে সেই, আমারও তো 4 ক্লাস। হ্যাঁ, তো মায়ের কথাটা আমার খুব ভালো লাগে, জানো তো। এইসব পুরনো মানুষজনের কথাবার্তা কিন্তু গবেষণা করতে হবে, বহু ক্লাস করতে হবে। ওই যা আমার আবার এই এক সমস্যা হয়েছে গো, কথা বলতে গিয়ে ভুলে গেছি। হ্যাঁ, কি বলছিলাম কথাটা, যে এই দুটো লাইন এই যে লিখেছে, তো যা কথাটা আবার হারিয়ে গেল গো। আমার এই সমস্যা হয়েছে জানেন, কথা বলতে বলতে। কথাটা কি বলবে যেন মা বলে, আর প্রায়ই বলে যে যা কথাটাই হারিয়ে দিচ্ছে গো।
রাজনৈতিক দুর্বৃত্তায়নের দাপটে পদ্ম হল পদ্ম উন্নয়ীদের থেকে নিরাপদ নয়। শিক্ষাঙ্গনে রাজনৈতিক দখলদারি সংস্কৃতি পাল্টানোর নামগন্ধ নেই পশ্চিমবঙ্গে। কি বলছিলাম তাহলে হইল কি, এত কিছু করে এত বড় বড় ওই মনে ওই জন্য কথাটা বারবার করে আনিয়ে যদি মনে পড়ে, ওই জন্যে আমি আবার ইংরাজিতে কি বলে রিকল নাকি তাও জানি না। এই ইংরাজির অবস্থা খুবই খারাপ। এই কীভাবে গ্রুপে যেন পাস করতে পারি এই চিন্তায় ছিলাম। যাক তো কি লাইনটা মায়ের কথা বলছিলাম যে এত রুই, হ্যাঁ মনে পড়েছে, এবার মনে পড়েছে গো। এত রুই তত রুই খাবার সময় খান দুই। এত রুই তত রুই খাবার সময় খান দুই, এই কথাটা খুব মূল্য আছে কিন্তু। এই লোককথা খুবই মূল্যবান। যে এত কিছু মানে যতটা গড় জানলো ততটা বর্ষালো না, ব্যাপারটাকে এইভাবেও বলা যায়। যেমন ডাকলো কিন্তু বৃষ্টি হইল না, তেমন বর্ষণ হইল না, নাকি গো? তা এত রুই তত রুই খাবার সময় খান দুই, এই যে এত গরজালো, এত কিছু হইল, একটা দিন বদলারও আমরা স্বপ্ন দেখলাম। তেনারাও বড় বড় কথা বললেন, অনেক কিছু বললেন, কিন্তু কি দেখছি, যা দেখছি তা তো ভালো লাগছে না। উপর মহলের নেতারা ভালো ভালো কথা বলছেন, আমাদের ভালো লাগছে শুনতে, সেই কথাগুলো তো কোনো ইয়ে হচ্ছে না, রাস্তাঘাটে দেখতে পেয়েছি না। সে আজকাল খুব কথাবার্তায় বলে রিল লাইফ আর রিয়েল লাইফ, তা এ সবই যেন রিয়েল লাইফের কথা মনে হচ্ছে, রিয়েল লাইফের মধ্যে তো এগুলো দেখতে পেছি না। যাক আমি কথাবার্তা তেমন, আমি খুব এটা সামান্য তুচ্ছ, সামান্য মানুষ, আমার কথা কিছু মনে টনে করি না। এই মানে এই ঘটনাটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে কীরকম হেডলাইনটা ভুলে যাই তো বারবার, সেই জন্য আপনাদেরকে আমি ভুল হয়ে যাবে তখন। প্রতীক ভেঙে গেরুয়া গুন্ডামি, এই যে হেডলাইনটা। তারপরে ধরেন যাদবপুর দখলে রাত দিন তাণ্ডব, তারপরে লজ্জাও নেই বিস্ময়সূচক চিহ্ন শিল্পাচার্যের সৃষ্টিতে পা ABVPর। তারপরে আছে তাণ্ডব চলবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে বিধায়কের হুঙ্কারে বিরোধী প্রতিবাদ। এসব দেখে শুনে খুব খারাপ লাগে গো, বেদনা হয়। আমরা সামান্য ছোটোখাটো মানুষ, আমাদের নিরীহ পথচারী, যে কথাটা আমি বারবারই বলি, বললেন। তেমন কিছু বুঝিও না, জানিও না, মনে হয় সবাই ভালো থাকুক, শিক্ষা সংস্কৃতি সভ্যতা বাঁচুক, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ তারা মর্যাদা পাক, এসব নানা রকম কথাবার্তা ভাবি তো, এসব দেখলে ব্যথা পাই, দুঃখ পাই। কিছু মনে করেন না গো, আমার কথাবার্তায় কেউ দুঃখ পেন না, রাগ করেন না। তা আজকে কথাকুঞ্জ আমি এখানে শেষ করব। এই আমরা তো সেই সময়ের কথা বলি, মানুষের কথা বলি, এসব যা ঘটছে, ভালো যা ঘটছে তাও বলি, যা মনে হয় এগুলো ঘটা ঠিক হয়নি সেগুলো বলি। যেমন এই ঘটনাটা ঠিক হয়নি, একেবারেই ঠিক হয়নি, যাতে আর না ঘটে সেই জন্য আমাদের একটা কি বলবো, ইচ্ছে বলুন, প্রার্থনা বলুন, এইসব থাকবে। সব বড় বড় কথা হয়ে যাচ্ছে, আমি এগুলো ওই বলতে গিয়ে কেমন করে চলে আসছে। যাই হোক, আজকের কথা কিন্তু আমি ছাড়ছি, রাখছি। ফোন করছি নাকি, রাখছি, ছাড়ছি, সব কী বলছি গো। যাই হোক, তেমন পারি না তো কিছু, হঠাৎ করে মনে আসে বলতে লাগি, আমার তো কিছুই নাই, খাতা পেন কিছুই নাই, আর এই একটা ফোন। যাই হোক, আজকের কথা কুঞ্জ ছাড়বো, একটু বড় হয়ে গেল, 13-14 মিনিট হয়ে যাচ্ছে। অনেকে আবার শুনবেন না, সবটা যতটা পারেন শুনবেন, ভালো লাগলে শুনবেন, না লাগলে শুনবেন না, কী আর করবো আমি। এই আপনাদের সকলকে আমার ধন্যবাদ, নমস্কার সব জানাচ্ছি। আমার মতো মানুষের কথাও যে কিছু মানুষ মন দিয়ে শুনে মূল্যবান মতামত দেয় বলা ঠিক নয়, দেন। তার জন্যে আমি খুবই কী বলবো, আমার খুব আহ্লাদ হয়। আপনাদের লাখো সেলাম, আগেও জানিয়েছি, আবার জানালাম। তা অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটাও যদি গুলোর মতো ভাষার ওই শব্দ ঠিকঠাক বাক্য সব হচ্ছে না, ভালো টালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে, ওই ভালোবাসা গো, ওইটাই সব ওই ভালোবাসাটাই সব, ভেতর থেকে দরদ যদি থাকে তাহলে সব হবে। আর চাকরি ও আর কত বলবো, অনেক বড় হয়ে যাচ্ছে, তুমি শুনবে না বললে বড় হয়ে যাচ্ছে, ছোট্ট করো।
ঠিক আছে, আজকে কথা কিন্তু এখানে রাখছি। না কী বলবো, রাখছিই তো বলবো নাকি, শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, কী করে যে থাকবেন তাই জানি না, এই যা পরিস্থিতি। আমার অনেক ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। এবার অন্ধকার হয়ে যাচ্ছে কেন, কালো করা হয়ে গেল, খেয়ে যাবে। ভালো থাকবেন, ভালো কী করে থাকবেন জানি না, থাকতে চেষ্টা করবেন। রাখছি তাহলে, আবার ছাড়ছি, কী বলবো বুঝতে পারছি না। যাকে নমস্কার।